মডার্ন ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯০টি উইকেট, ৩০০০ আন্তর্জাতিক রান। ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল। ২০১৬ এবং ২০১৮ ব্যাক টু ব্যাক এশিয়া কাপের ফাইনাল। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়া। সবকিছুই যেন ছিল বাংলাদেশ ক্রিকেটে মিরাকেলের মতো। মাঠ কিংবা মাঠের বাইরে ম্যাচ হয়ে উঠেছিলেন এক দুর্দান্ত কাপ্তান। পঞ্চপাণ্ডবকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। টাইগার ভক্তদের কাছে ভালোবাসা, সম্মান আর ভরসার আরেক নাম ছিল মাশরাফি বিন মুর্তজা। কিন্তু হঠাৎ কি এমন হয়েছিল যাতে তার ভক্তরা তাকে ঘৃণা করতে বাধ্য হয়? এমন কি হয়েছিল যাতে মাশরাফিকে দেশ ছেড়ে পালাতে হয়? তার বাড়িতে দেওয়া হয় আগুন, তার নামে দেওয়া হয় একাধিক মামলা। ডাউনফল অফ মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের মাধ্যমে অভিষেক হয় মাশরাফি বিন মুর্তজার। অভিষেক ম্যাচে শিকার করেন ৪ উইকেট। নজর কেড়েছিলেন কিংবদন্তি স্যার অ্যান্ডি রবার্টসের। এরপর টি-20, ওডিআই সব ফর্মেটেই নিজের নামের উপর করেছেন সুবিচার। নেতৃত্বের এক অসাধারণ গুণাবলীর অধিকারী, সাথে পেস আগ্রাসন। এ যেন ক্রিকেটীয় সৌন্দর্যের এক ভয়াবহ মেলবন্ধন। ৪৯ উইকেট নিয়ে মাশরাফি ছিলেন ২০০৬ সালের আন্তর্জাতিক একদিনের ম্যাচের সবচেয়ে বেশি উইকেট শিকারী। ২০০৭ সালের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার সেই মুহূর্ত যেন ভক্তদের কাছে আজও স্বচ্ছ কাচের মতো। বাংলাদেশের সাথে হারার পর ইন্ডিয়া ওই ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গিয়েছিল। ফলশ্রুতিতে ২০০৯ সালে ৬ লাখ রুপিতে মাশরাফিকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে প্রথম কোনো বাংলাদেশ হিসাবে নাম লেখান মাশরাফি। ২০০৯ বিশ্বকাপের পরে ক্যাপ্টেন হিসাবে ডেবিউ হয় মাশরাফি বিন মুর্তজার। নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে সিরিজ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান মাশরাফি। ক্যাপ্টেন্সিও হ্যান্ডওভার করতে বাধ্য হন। এরপর ২০১১ সালে অবিস্মরণীয় নাটকীয়তার পরে মাশরাফিকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। ৪ বছর পর দলে ফেরেন মাশরাফি। এরপর বাংলাদেশ ক্রিকেটে পুরো সময়টাই ছিল মাশরাফিময়। ২০১৫ বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়া, কিংবা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, কিংবা ইন্ডিয়ার সাথে সিরিজ জেতা, সবই যেন ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনালী অতীত। (২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা সেই মুহূর্ত আজও বর্ণিল ক্রিকেট আর্কাইভে। মাশরাফির নেতৃত্বে ২০১৬ এবং ২০১৮ দুই এশিয়া কাপেই ফাইনাল খেলে বাংলাদেশ। ঐতিহাসিক সেই নিধাস ট্রফির ফাইনাল আজও যেন টাইগার ভক্তদের কাছে এক দুঃস্বপ্নের মতো। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয়, দেশের ঘরোয়া ক্রিকেটেও মাশরাফির নেতৃত্ব ছিল অসাধারণ। বিপিএল এর সবচেয়ে সফলতম অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মুর্তজাকে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে ২০১২ এবং ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২০১৫ এবং রংপুরকে ২০১৭-তে শিরোপা জিতিয়েছিল মাশরাফি বিন মুর্তজা। ৬ মার্চ ২০২০ মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু মাশরাফিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তার একটু আগে। নভেম্বর ২০১৮ মিডিয়াতে হলফ করে নিউজ আসে নয়াল ২ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার খবরটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে মাশরাফির ভক্ত সমর্থক ও সাধারণ মানুষের মাঝে। তার এই সিদ্ধান্তকে অনেকে সাধুবাদ জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সিদ্ধান্ত সম্পর্কে ক্ষোভ, দুঃখ বা হতাশ প্রকাশ করা মানুষের সংখ্যাই ছিল বেশি। মজার ব্যাপার হলো, মাশরাফি তখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। এরপর মুখ খোলেন মাশরাফি, ব্যাখ্যা দেন তার রাজনীতিতে আসার কারণ। তিনি বলেন, রাজনীতির তাড়না আমার ভিতর ছিলই। সবসময় বিশ্বাস করেছি রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন জোরালোভাবে সম্ভব নয়। ক্রিকেট খেলেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, না হলে হয়তো ২০১১ সালে হারিয়ে যেতাম। এখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের কাজ করছেন তার সারথি হয়ে আমার এলাকার জন্য কিছু করতে চাই। এটা যদি না করতে পারি তাহলে আমার কাছে মনে হবে আমার এলাকার প্রতি আমি মোটেও সুবিচার করছি না, বঞ্চিত করছি। শেখ হাসিনা সেই বিতর্কিত নির্বাচনের পরে মাশরাফি নড়াইল ২ আসনে এমপি হন, যাতে সাধারণ মানুষের মনে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। ২০২২ ডিসেম্বর থেকে আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান মাশরাফি। এরপর ২০২৪ সালে আওয়ামী লীগের পাতানো নির্বাচনের দলীয় প্রতীক নৌকায় অংশগ্রহণ করে
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। একই সাথে তাকে হুইপ হিসাবে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব থাকতে দেখা যায় মাশরাফি মোর্তাজাকে। তা নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা তৈরি হয়। দেশের মানুষ কিংবা ম্যাচ ভক্তদের প্রত্যাশার কোনো প্রতিদানই দিতে পারেননি মাশরাফি। তাই সেই সময় মাশরাফির ছবিকে জোকার বানিয়েও প্রতিবাদ করেন তার ভক্তরা। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন হয়, পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। ওই দিনই মাশরাফির বাড়িতে দেওয়া হয় আগুন। এরপর বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে করা হয় একাধিক মামলা। মূলত এরপর থেকেই আত্মগোপনে চলে যান মাশরাফি। সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় মাশরাফি জানান তার কিছুই করার ছিল না। তিনি যদি সেই সময় ছাত্রদের পাশে দাঁড়াতেন, অবস্থা হয়তোবা আরও খারাপ হতে পারত। একটা কথা ম্যাচ ভক্তদের প্রায় আক্ষেপ করে বলতে শোনা যায়, তিনি চাইলে আমাদের ইমরান খান হতে পারতেন, কিন্তু তিনি হলেন একজন ফেরারি আসামি।